নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রিয়াঙ্কা মুখার্জির আরো একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে একটা ছুটির দিন, তাই ভাবলাম আজকে একটু ডালপুরি বানাই, তার সঙ্গে আলুর দম হলেই মন্দ হয় না। তো তার জন্য আমি মসুরির ডালটাকে গরম জলে সেদ্ধ করতে দিয়েছি। আর মুগের ডাল আমি এখানে ব্যবহার করিনি বা ছোলার ডাল ব্যবহার করিনি, কারণ কোনোটাই আমার কাছে এখন স্টকে ছিল না। আর এদিকে আমি সেই সময়ের মধ্যে ময়দাটা একটু মেখে নিচ্ছি। ময়দাটাকে একটু নরম করেই মাখবো, কারণ পুরিগুলোকেও একটু নরম হতে হবে সেই জন্য। আমার এইদিকে ময়দা মাখানো হয়ে গেছে আর ময়দাটাকে আমি একটুখানি রেস্টে রেখে দিলাম। আর এই যে এখানে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম, ভাজা গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, লবণ এবং একটু হলুদ। এরপরে এটাকে আমি একটু কড়াই নেড়ে নেবো ভালোভাবে, একটু শুকনো শুকনো হয়ে আসবে তখনই নামিয়ে নেবো। চলুন এবার আলুর দমের প্রস্তুতিটা নেওয়া যাক। আলুর দমের জন্য আমি এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার এই কাঁচা আলুগুলোকে আমি ভেজে নেব লালচে করে। তার জন্য আমি একটু হলুদ দিলাম আর একটু নুন দিলাম। চলুন এবার মশলাটা করে নিই। মশলার জন্যে আমি এখানে রসুন নিলাম, আদা নিলাম, টমেটো নিলাম আর নেব কাঁচা লঙ্কা। তাহলেই আমাদের খুব সুন্দরভাবে একটা ভালো মশলা তৈরি হয়ে যাবে। আর হ্যাঁ, যারা এখানে ঝাল খেতে পছন্দ করবে তারা একটু বেশি দিতে পারেন, আমি এখানে দুটোই দিলাম। মশলা রেডি হয়ে গেছে, আলুও ভাজা হয়ে গেছে। এবার এই কড়াইতেই, এই তেলের মধ্যেই আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। এর মধ্যেই আলুর দমটা তৈরি হয়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম মশলার ওই পেস্টটা। ভালোভাবে একটু নাড়তে থাকবো মশলার যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। জানেন, আমার মা কিন্তু না খুব ভালো আলুর দম বানায়। আমার তো ভীষণ ভাল লাগে মায়ের হাতের ওই লুচি আর আলুর দম। ওদিকে মশলাটা কষানো হচ্ছে আর এদিকে লুচিগুলোকে তৈরি করে নিই। তার জন্য পুরগুলোকে আমি ভরে নিলাম লেচির মধ্যে। এবার এটাকে ভালোভাবে বেলে নেব। এক এক করে সমস্ত লুচি করে নেব। আপনারা তো জানেন আমরা তো মোটেই বাড়িতে ৪ জন, তার মধ্যে বাবা তো দোকান চলে যায়। আর মা খুব একটা লুচি পরোটা খায় না, মায়ের সহ্য হয় না। মানে বেঁচে থাকলাম আমরা দুজন। দুজনের জন্য কটা করব, ওই ৮ টা মতো আমার লুচি হয়েছে। এই যে দেখেছেন তো, একটু দেখতে না দেখতেই কেমন লেগে গেছে। এবার একটু জল দিয়ে দিই, কারণ জল না দিলে আরো বেশি ধরে যাবে। একটু ঝোল ঝোল করতে হবে, কারণ আলুতে জলটা অনেকটাই টেনে নেয়। ওদিকে আমার আলুর দম প্রায় রেডি। আর এদিকে আমি তেলটা দিয়ে দিলাম আর একটা গ্যাসে কড়াইয়ে। লুচিগুলো এবার ভেজে নেব। আলুর দম রেডি। এবার লুচিগুলো গরম গরম ভেজে নেব। লুচিগুলো এবার ভেজে ফেলছি। লুচিগুলো একটু বেশি বড় হয়ে গেছে। এতটা বড় সাধারণত বানাই না, কিন্তু এবারটা কেন যে বড় হয়ে গেল বুঝতে পারছি না। যাই হোক, বানিয়ে ফেলেছি, খেতেও হবে। এবার চটপট ভেজে নিয়ে খেতে দিয়ে দেবো, কারণ অনেকটা সময় হয়ে গেছে। এই সমস্ত ভারী খাবারগুলো খাওয়ার পরে একটু সময় না দিলে দুপুরের লাঞ্চটাও করা যায় না। এদিকে আমার সমস্ত কিছু রেডি, এবার দিয়ে দেবো। সত্যি কথা বলতে গরম গরম ডালপুরির সঙ্গে আলুর দম কম্বিনেশনটা কিন্তু একদম ফাটাফাটি। আমার তো ভীষণ ভাল লাগে খেতে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরো একটি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।